সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে, ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা আল্লাহকে বিশ্বাস করো, ওহে যারা নবীকে বিশ্বাস করো, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহকে এমন ভয় করো, ভয় যেমন করলে আল্লাহ পাক খুশি হন, যেমন ভাবে আল্লাহকে মানলে আল্লাহ পাক খুশি হন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহকে ভয় করো। আর তোমরা আত্মসমর্পণ না হয়ে, আল্লাহর কাছে মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে কবরে যাওয়া যাবে না, মৃত্যুবরণ করতে আল্লাহ পাক নিষেধ করতেছেন। তার মানে হায়াত থাকতে, জীবন থাকতে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে, কোরআন হাদিস বুঝে সত্যকে মেনে নিতে হবে। সত্যকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম, আর সত্যকে দূরে ঠেলে দেওয়ার নাম হচ্ছে কাফের, পথভ্রষ্ট, বেঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইহাকির মিশকাতে 5122 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত, তিনটি বিষয় আছে যা পালন করলে নাজাত পাওয়া যায়, মানুষ খুশি হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। আবার তিনটি বিষয় আছে যেগুলো করলে মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফাম্মাল মুনজিয়াত, মানুষ নাজাত পেয়ে যায়, মানুষ মুক্তি পেয়ে যায়। এমন তিনটি বিষয়ের ভিতরে প্রথমটি হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, মহান রব্বুল আলামিনকে ভালো করে ভয় করে গোপনে প্রকাশ্যে পাপ কাজ থেকে বেঁচে থেকে থাকার মাধ্যমে তাকে ভয় করতে হবে। 2 নম্বর, ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সাখাত, 2 নম্বরে সদা সত্য কথা বলতে হবে, তাতে মানুষ বেজার হোক বা খুশি হোক, মানুষের অন্তর জয় না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন জয় করার জন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, তোমার আল্লাহ তাআলা দরিদ্রতাও দিবেন, আবার ধনী অবস্থাও করে দিবেন। এই জন্য অর্থ সম্পত্তি, কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু খরচ করতে হবে হিসেব করে। হিসাব করে খরচ করতে হবে। দরিদ্রতার ভিতরেও হিসাব করে খরচ করতে হবে, ধনী অবস্থাও হিসাব করে ব্যয় করতে হবে। ওয়া আম্মাল মুহলিকাত, আর এমন 3টি বিষয় আছে যেইগুলো মানুষ যদি করে তাহলে মানুষ হয়ে যায় ক্ষতিগ্রস্ত। ফাহুয়া মুত্তাবাউন, 1 নাম্বার, মানুষ যদি প্রবৃত্তি অনুসরণ করে চলে, মনে চায় একটু সিনেমা দেখতে বসে যায়, মনে চায় একটু ফেসবুক চালিয়ে একটু উল্টো পাল্টা নাটক দেখি, সিনারি দেখি, অমনি সাথে সাথে বসে গেলেন, এর নাম প্রবৃত্তির অনুসরণ। মনে যা চায় তাই করা যাবে না, মনে চাওয়ার পর আমাকে চিন্তা করতে হবে এই চাওয়াতে আল্লাহ পাকের খুশি আছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অনুমতি আছে কিনা খেয়াল করতে হবে। 2 নম্বর, ওয়াশহুন মুতাউন,
দুই নাম্বার হচ্ছে ওয়াশুহুন মুতাউন, কৃপণতাকে মেনে নেওয়া। যারা কৃপণতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। অতএব কৃপণতাকে যারা মেনে নেয় তারা ধ্বংসের লাইনে চলে যায়। আর তিন নাম্বার ওয়াইজাবুল মারই বিনাফসিহি, আত্মঅহংকার করলে মানুষ ধ্বংস হয়ে যায়, আত্মঅহংকার করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আত্মঅহংকার করা যাবে না। তিনটি কাজ করলে মানুষ নাজাত পেয়ে যায়, আবার তিনটি কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়। আবার বলি, এক নাম্বার সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলতে হবে। দুই নাম্বার মানুষ খুশি হোক অথবা বেজার হোক সদা সত্য কথা বলতে হবে। আর তিন নাম্বার সচ্ছলতা অথবা অসচ্ছলতায় হিসাব করে খরচ করতে হবে। তিনটি বিষয় যাতে মানুষ ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তার ভিতরে এক নাম্বার প্রবৃত্তির অনুসরণ করা, আর দুই নাম্বার কৃপণতাকে মেনে নেওয়া, তিন নাম্বার আত্মঅহংকার। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন নাজাত প্রাপ্ত দল হিসেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।